ঘোড়ার গাড়িটা আসলে খুবই একটা ঐতিহাসিক একটা জিনিস। আমাদের ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল যে ঘোড়ার গাড়িতে ঘুরবো। সো আমি যখন যাচ্ছিলাম এখান থেকে, এবং গাড়িটা খুব সুন্দর, এত সুন্দর ডেকোরেশনের গাড়ি আমি দেখিনি এর আগে। সো গাড়িটা দেখার পর আমি আমার ফ্যামিলিকে নিয়ে কনভিন্স করলাম যে চলো আমরা ঘুরে আসি ঘোড়ার গাড়ি দিয়ে, সংসদ ভবনের সামনে দিয়ে। এত সুন্দর রাস্তা, ওয়াইড, এত মানুষজন, একটা খুবই একটা আনন্দময় একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে, যেটাকে উপভোগ করার জন্য আমরা আসলাম এখানে। পরিবেশটা ভিন্ন। সো আমি যেহেতু বড় হয়েছি এখানে, আমাদের আমাদের একটা মাতৃভূমি টান আছে। তো এখানকার ঘোড়ার গাড়িতে চড়া আর আমেরিকা ঘোড়ার গাড়ি চড়া ফার ডিফারেন্স। আমি দেখে খুবই সারপ্রাইজ। রাত্রেবেলা আরো বেশি বেশি ভালো লাগছিল, লাইট জ্বলে, পুরো আলোকিত, এবং ঘোড়ার গাড়িগুলোতে দেখছিলাম মনে লাইট ছিল, মানে আলো ছিল এখানে। সো তারপর থেকে আমি সারা রাত ওদেরকে বলছি চলো আমরা কাঁটে যাবো ঘুরতে। তো সময়ের কারণে আমরা যেহেতু একটু আর্লি আসছি, আমাদের অন্য একটা কাজ আছে, তো এখানে এই জন্য একটু আর্লি ঘুরে আসলাম। আমার খুবই ভালো লাগছে। খুবই গরম বাইরে, কিন্তু তারপরেও লাইক সব ফ্যামিলির সাথে উঠতে পারে আমার খুবই ভালো লাগছে। লাইক ইটস এ লাইক আনবিলিভেবল এক্সপেরিয়েন্স। আচ্ছা, ইতিপূর্বে কি কখনো উঠেছিলেন? না। আজকে ফার্স্ট? হ্যাঁ। প্রথম ওঠার অনুভূতিটা কেমন, মানে ফিল করলেন কেমন? খুবই ভালো আসলে। আর আমেরিকাতে আছে কিন্তু ওরকম আসলে টাইম হয় না বা অ্যাভেলেবেল থাকে না ওঠার জন্য। এখানে যেহেতু রাস্তায় পেয়ে গেছি, আমাদের খুব ভালো হয়েছে। তো আর ঈদের পরে ঘোরাঘুরিটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। হঠাৎ করে ঘোড়ার গাড়িতে ওঠার ইচ্ছা, আমরা অনেকদিন পরে এখানে এসেছি, তো ঘোড়ার গাড়ি দেখে একটু ভালো লাগলো, এই জন্য ঘোড়ার গাড়িতে ওঠার ইচ্ছা। ঘোড়ার গাড়িতে ঘুরে কেমন লাগলো, ফিলটা কেমন? ফিলটা অনেক এক্সাইটিং, ভালো লেগেছে। কেন? ঘোড়ার গাড়িতে যে ঘোড়ার পায়ের একটা শব্দ হয়, এইটা একটা চক্কর দিতে খুব মজা লাগে। আগেকার সময় রাজারা চলতো, ঘোড়া করে বিভিন্ন জায়গায় ঘুরতো। সেই রাজা যানবাহন ঢাকাতে পেয়ে খুব ভালোই লাগছে, একটু নবাব নবাব ফিল হচ্ছে, রাজা রাজাই একটা ফিল হচ্ছে। আমার বাবা একটু রাজার মতো কথাবার্তা বলছিল আর কি, জাহাপনা বলছিল।